আমার পরে যিনি আসতেছেন আপনারা হয়তো ওনাকে ভালো করে চিনেন না। এমনই বুজুর্গ, বীরত্বের ফরিদপুরের মধ্যে একজন অন্যতম একজন আলেমে দিন হযরতে আলা ইসমাতুল্লাহ কাসেমি বারাকাল্লাহু ফি হায়াতি। যেরকম আমিন। আপনাদের মাহফিল আজকে মুবারকবাদ। কারণ কি জানেন, মাগরিবের আগে আমি আয়া পড়ছি, আইয়া মাদ্রাসা ঘুরে ঘুরে দেখলাম মাদ্রাসার পজিশন ভালোই লাগলো। এই বালুচরের ভিতরে এমন একটা জান্নাতের বাগান, আল্লাহর প্রশংসা। যেরকম আল্লাহু আকবার। এই মাদ্রাসাটা হলো আমার নবীর ঘর, মসজিদ হলো আল্লাহর ঘর, ঠিক না? আমার মসজিদ চালাবার জন্য বড়লোক হওয়া শর্ত না, মাদ্রাসা হওয়া শর্ত। কথা বল না কেন? মসজিদে চালাবেন, সভাপতি সেক্রেটারি ইমামতি করব? ইমামতি কি করব? এই জন্য ইমাম বানাবার জন্য মাদ্রাসা দরকার। নবীর প্রশংসার আয়াত শোনার পর আল্লাহু আকবার জোরে বললে হার্টের রোগ হবে না। আমি খালেদা হাসিনার প্রশংসা করি নাই যে আপনি বললে আওয়ামী লীগের বিরোধী দলের লোকেরা আপনার কাছে বেজার হইব। এমনই একজনের বন্ধুর প্রশংসা করছি, যার প্রশংসা করলে তিনিও খুশি, আমার আল্লাহ খুশি। বলেন তো আল্লাহু আকবার। আমি আবার বলছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যিনি একটু নবী না, সারা দুনিয়ার নবী, যার চেহারার খাতিরে তামাম পৃথিবী বানিয়েছেন আমার আল্লাহ। শ্বশুর বাড়ি যাচ্ছে, হাতের মধ্যে মিষ্টির পোটলাও নাই। তুই পিছনে যায়, পিছনে যা, হুজুরের পিছনে ওর থেকে আর দুই হাত পিছনে যা। আর ঠিক আছে, হুজুর ওরে জাতা দিবেন। এই দুটো খুব দুষ্ট। প্যান্ডেলের পিছনে কথা বলে মাইকেলা দুটো কেন মারো দেখো কেটা সময় কমতো, কারণ আপনারা তো পুরো টাইম নেন নাই, অর্ধেক দিচ্ছেন। কারণ আমার ওয়াজ করতে অনেক সময় লাগে, ওই দুই সময় মিলে এক সময় আলহামদুলিল্লাহ বলেন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘোরাবেন না। শুধু একটা কথা বলেন তো, নবীর চাইতে সুন্দর মানুষ কেউ আছে? আমার নবী এমন একজন সুন্দর মানুষ ছিলেন, নবী অন্ধকার ঘরের মধ্যে বসে থাকলে কোনো আলো লাগতো না। মা আয়েশা বলেন, আমি রুমাই সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই, ছোট্ট ছোট্ট সুইগুলা হাতের থেকে পড়ে যেত মাঝে মাঝে। সুই তালাশ করার জন্য তেল থাকতো না, বাতি থাকতো না। নবী যখন ঘরে আসতেন, নবীর চেহারার আলো দিয়া আমি সুই তালাশ করে বাইর করতাম। বুঝলাম এই মানুষটা কেমন নূরের অধিকারী ছিলেন, তার বডির মধ্যে কেমন নূর ছিল। বাজানরে, এই মানুষটা যাইতেছে শ্বশুর বাড়ি, হাতের মধ্যে 5 কেজি মিষ্টিও নাই। শিবচর মাদারীপুরের কলেজার টুকরা বাজানরে, 2 হাতের মধ্যে পানসুর বাড়িও নাই, শাশুড়ির জন্য পান জর্দাও নাই, 5টা ইলিশ মাছও নাই গো বাবা। আমার নবীর হাতে মাত্র 1 কেজি খেজুর লইয়া নবী শ্বশুর বাড়ি যায়। বাদশাহী পাইয়া নবী বাদশাহী করলেন না, উম্মতেরি লাইগা নবী দেবা, উম্মত আমার গুনাহগার গো
জমিনে মাফ কইরা দাও তুমি মাওলা উম্মতকে তুমি যদি মাফ নাই করবা উম্মতকে বলো আমার উম্মত যাবে কার কাছে বাজান এবার আমার দিকে তাকাবেন আর চোখের পানি বেলায় কাঁদবেন মাগি আর বাইসা থাকার সময় নাই গো আল্লাহ কেমনে থাকবো ওই কবরে পড়িয়া বন্ধু বান্ধব যেই কবরে পাবো না। বাবা আজ থেকে 30 বছর আগে মায়ের ওই বাঁশবাগানের নিচে পূজা থুয়েছেন, খালি উপরে ছাদ দিয়েছেন কি দিয়া, বাঁশের কটা চাটাই দিয়া, তাও 1 বছর পয়সা মার বুকের উপরে মাটিগুলো পড়ে গেছে। আরে মারে, যেই মা কোনোদিন আপনারা আমার ঠান্ডা মাটিতে শোয়াই নাই, ওই মারে ঠান্ডা মাটিতে শোয়াই থুয়েছে। যেই বাবা কোনোদিন পরের জমিতে কামলা দিয়া নিজে শীতের জন্য কষ্ট করছে, তোমারে আমারে শীতের কষ্ট করতে দেয় নাই, সেই বাবারে বাবা 3খানা পাতলা কাপড় দিয়া ওই বাগানে শোয়াই রেখেছেন। বাপ কেমন আছে নিজেও জানেন না, ঠিক না বেটি? বাবা আপনার 1 ফোঁটা পানির বিনিময়ে যদি মাওলাই কারীম আপনার বাবার কবর আযাবটা মাফ করে দেয়, ওই বাবার জন্য 1 ফোঁটা পানি ফেলানোর দরকার আছে না বাবা? আছে না দরদি? বলেন তো আল্লাহু আকবার। মাইকেল মাস্টার বাড়াও, টনবেজ বাড়াও, শুধু আমার দিকে তাকাবেন, চোখের পানি দেখেন 1 ফোঁটা আসে কিনা। ও বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মনিটর আওয়াজ বাড়াও। হ্যাঁ ঠিক আছে বাবা, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার কাছে মাফ চাইতে 1 সেকেন্ড সময় লাগবে। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করে যাই, এই জমিনের মালিক যদি আল্লাহ হয়, এই আল্লাহর কাছে একটা ওয়াদা দিবেন আমার কাছে, যতদিন বাঁচবেন কার প্রশংসা করবেন? ওই আল্লাহকে একটা জোরে বে আল্লাহ পেয়ে ডাক দেন তো, বলতো আল্লাহ আমার মায়ের মাফ করে দেন, আল্লাহ আমার বাবার মাফ করে দেন, আল্লাহ আপনি দয়া করে আমারে মাফ করে দেন। আল্লাহ আপনার মতো বন্ধু পৃথিবীতে কেউ নাই, পৃথিবীতে আপনার মতো বন্ধু কেউ নাই। শেখ হাসিনা তার বাবার পিতৃ হত্যার বিচার করছে 40 বছর পরে। হয়তো খালেদা জিয়া ক্ষমতা আসলে 50 বছর পরে 55 বছর পরে স্বামী হত্যার বিচার করবে। কথা কন না কেন? এই মুসলমানের পোলা, আর আমার আল্লাহ বলেন তুই গতকালকে কি গুনাহ করছস না করছস আমার দেখার বিষয় না, তুই আজকে তওবা করবি, আমি তোর আজকে মাফ করে দিব। আল্লাহর সাথে বন্ধু কেউ আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা। মানুষ মানুষকে ক্ষমা করে না, কিন্তু রব্বে কারীম ক্ষমা করে, ঠিক না বেঠিক? তো নবী শ্বশুর বাড়ি যাইতেছে, আবু বকরও শুনছে আমার জামাই আসতেছে, পৃথিবীর শ্রেষ্ঠ জামাই। কারণ আমার নবীর চাইতে বড় জামাই পৃথিবীতে কেউ নাই। আছে? জামার লাগে একটা মাছ কিনছে, মাছ হাটের থেকে, মাছটা খুব সুন্দর, পছন্দ হয়েছে, সাগরের মাছ। আমার নবী সাগরের মাছটাকে বেশি পছন্দ করতেন। সাগরের মাছের মধ্যে কোনো ভেজাল নেই। তো হযরতে আবু বকর বিবিরে বলছে মাছটা সুন্দর করে কাটো তো। মাছটা কাটতে গেছে আবু বকর তার বিবি, দুইজনে মিলে জামাইরে খাওয়ানো, খুব আদর করে খাওয়ানো, খুব ভালোবেসে খাওয়ানো। মাছ করতে যায়, যেই ভাগটাই কাটতে যায়
ওই ভাতটাই কাইতে পাতিলে রাখলে লড়াচড়া করতে থাকে। সুবহানাল্লাহ। চাষির কাছে যে কই চাষি একসাথে আবার বলছি রাহেন সুবহানাল্লাহ। জায়গায় কয় না, আগা জায়গায় কয়। রেডি আছেন তো? এবার আবু বকর আর তার বিবি ভালো 3-4 কেজি ওজন একটা মাছ কিনছে। মাছটা সম্পর্কে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বলেন, সেই মাছটা হয়তো হতে পারে মির্গা মাছ, কেউ বলেন কাতল মাছ, বড় সাইজের মাছ। তো আবু বকর আর তার বিবি দুইজনে মিলে যখন মাছটাকে কাটছে, যেই অংশ কাইটা পাতিলে রাখে ঠিক ওই অংশটাই লাফাইতে থাকে। মনে করছে কই মাছ অনেক সময় কোটার পরে ধোয়ার পরেও কিন্তু লাফায়, তাই না? মনে করছে কাটছি তো ভিতরে রক মক কিছু রয়ে গেছে, খাইতে লাফায়। আল্লাহ কি কুদরত! পাতিলাই দিয়া গরুর উপরে তেল দিয়া সুন্দর করে বাঁচতে গেছে। এবার কাটছে। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আমি তো আপনার বীরত্বর ফরিদপুরের সন্তান। জান্নাতে যদি আমি যাই আপনাকে ধুয়ে যেতে পারবো না। এরপরে সুবহানাল্লাহ আমার সাথে সুবহানাল্লাহ কই দিব। আমি বুবা বক্তা না, আপনি সুবহানাল্লাহ কইবেন না, খালি আমি একাই কথা কমু। আপনারা তো সুস্থ তমুন। আমি এমন দোয়া দিয়ে যাবো যে আপনি পেরে নষ্ট করে মরেন। রেডি? আল্লাহু আকবার বলেন তো। একবার সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে আপনার নাম, আপনার বাপের নাম, 14 গোষ্ঠীর নাম সহ আল্লাহ একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে একটা আলহামদুলিল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এই সুযোগ আপনি কেন ছাড়বেন? আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আল্লাহ কুতুব লেখেন, এই গাছটা এত বড় হবে, ফাজাইল আমল কিতাবে আসছে, যুদ্ধের তেজস্ব করা 500 বছর পর্যন্ত ওই গাছের নিচ দিয়ে দৌড়লে ওই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব না। আল্লাহ এগুলা মাসে গল্প না চাচা। যদি কোন এত গাছ লাগাইলাম, এই মাদ্রাসায় তো কত বছর অসন্তাসী করতেছি, ওই একটা গাছের মোতাও তো দেখলাম। কালে হুজুরা ভালো করে বুড়ে আসে না, খালি বইয়ে বইয়ে খালি দোকানে বইয়ে বলতাম বুড়া গুলো বদমাইশ গুলো এত গাছ লাগাইলাম জীবনে যেটা পুরাও দেখলাম না। কয় কি কয় না? যদি এই কথা বললে তাও চাচা, তাহলে তোমার জন্মে ভেজাল আছে। কথা কন না কেন? দেখুন এত বড় কথা বলে আমার জন্মে ভেজাল আছে কেমনে বলে আমি কইতেছি। তুমি যদি এই গাছের গোড়া না দেখে বিশ্বাস না করো, তোমার যে তুমি কোন বাপের প্রোডাকশনে জন্ম নিয়েছো সেটা তো তুমি জানো, তোমার বাপ মাই জানে। কথা কন না কেন? তোমার মাই জানে যে কোন বাপের প্রোডাকশন। আর বর্তমান তো ওর কি আর হার এত পরিমাণ বাড়ছে, বাপ কোনটা পোলা তালাক করি ভাই না। কথা কন না কেন? বেটা গেছে বিদেশ, বিদেশ যাওয়ার 4 বছর পরে বলে বিদেশ ভোলা হইব। এটার বাপ বলার কথাই করেন। কথা বল না কেন? সত্য কইছে না মিথ্যা কইছে? হ্যাঁ, পান খাইতেছে না, আপনাদের ঠিকই কইছেন। আমার গ্রামে অনেক ঘটনা ঘটছে। ওলা গেছে বিদেশ 1.5 বছর পরে ডাক্তার কাছে গেছে, বমি বমি পেটে মনে গ্যাস হয়েছে। কেউ তো ভাবো না যে পেটে ব্যথা। ডাক্তার আপনার শুভ সংবাদ, আপনার স্বামীর ডাক্তার, স্বামী বিদেশ। ডাক্তার বড় বড় চোখ করেছে, মোবাইলে করছে। ডাক্তার দাবরাই বাড়ি করে দিচ্ছে, বাইরে শয়তান কথা কাটছে না কারি। এরকম হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ আমাদের জাতিদেরকে হেফাজত করে, হুজুর করে আমিন, আর হুজুর করে আমিন। টাকার দিকে কোনো দিকে ঘাড় ঘুরানো যাবে না, শুধু আমার দিক তাকাবেন, সময় কম। তো আবু বকর মাছ কেটে জামাই আসতেছে, জ্যৈষ্ঠী মাস খাওয়াবে জামাইলে। আমার নবীও 7 দিন পর্যন্ত খাবার খায় না বাবা। শ্বশুর বাড়ি যাচ্ছে বড় আশা করি আয়সা, এশারের নামাজ পড়ে আমি যাব, তোমার আব্বা হুজুরকে বইল, আম্মা হুজুরকে বইল এশারের পরে যাব দাওয়াত খেতে। বাজারে মাছ কুইটা যখন করোর উপরে দিছে গো,
তেলও গরম হয়েছে, করইও গরম হয়েছে, করর উপরে বইয়া বাবা মাছ লাভায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আল্লাহর কুতুব তার কিতাবের মধ্যে লেখে করর উপরে বইয়া মাছ লাভায়। খুন্তি দিয়ে আবু বকরের বিবি মাছটারে সাইবা ধরছে, মাছের টুকরাটা সেই টুকরাটা করইতে দেয় সাইবা ধরে, খৈর মতো লাফালাফি আরম্ভ করে বাবা। কিন্তু যতই তেলের মধ্যে গরম তেলের মধ্যে ভাজতে চায়, মাছ তো ভাজা হয় না বাবা। আবু বকরের মন খারাপ, বিশ্ব নবীর জন্য মাশাআল্লাহ মাছটা বাঁচতে পারব না, ওই অবস্থায় নবীর জন্য রেখে দিয়েছি। এর বিশ্লেষণ নবী ছাড়া কেউ জানে না কেন মাছ ভাজা হয় না। নবীর জন্য অন্য তরকারি রেখে দিছে। পৃথিবীর থেকে নবীর কাছে আসলে হুজুর বড় আশা করে মাছ টানছিলাম আমার কলিজার নবীরে খাওয়াবো, কিন্তু মাছের সুরত এই যে 1-1.5 ঘন্টা বুঝে করে দিতে ভাবছি ভাজা হয় না। নবী মাছের দিকসাই এই মাছ কিয়ামত পর্যন্ত করিতে দিয়ে ভাজলেও ভাজা হইবে না। আল্লাহ তোমার নবীর এই কথা শুনে যারা সুবহানাল্লাহ বলছে এদেরগুলো মাফটা করে তুমি পারবা না, আমি জানি। নবীর জীবনে দেখে নাই, তবে নবীর স্বপ্নে দেখার লেগে প্রত্যেকটা বাবাজি পাগল। কারণ নবীর জীবনে কেউ যদি একবার স্বপ্ন দেখে ওই লোকটা ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে, ডাইরেক্ট জান্নাতে যাবে। কিন্তু বাবা নবীর দেখার জন্য ইমান সত্য। আবু জেহেলও তো নবীর দেখছে, কথা বল না কেন? এমনকি আবু জেহেলের সাথে খাইছে, কিন্তু জান্নাতে যাবে টাকা। আমার নবী মাছের প্লেটটা ধরে তাকায় কয়, শেষ পর্যন্ত তুই আমার সামনেই আসলি, তুই কি আমার কপালে খাওয়ানোর লেগে আসছিলি? আবু বকর মাছটা যেভাবে কাটছস এইভাবে রগে রগে লাগাই দে। আবু বকর রে, এই মাছটা যেই সাগরের মধ্যে বড় হয়েছে, এই সাগরের মধ্যে ওদের বস 24 ঘন্টা আমি নবীর পরে দুরূদ পড়ে। ও দুরূদ পড়তে 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 ওর জবান এমন বানায় ফেলাইছে, কিয়ামত পর্যন্ত যদি তেলে জ্বালাই ওরে বাঁচতে ছাড়ে ভাজা হবে না, হবে না, হবে না। আবু বকর, দুনিয়ার তেলে যদি এই মাছটা না জ্বলে, এই মাছটা যদি ছেড়ে দিলে আল্লাহর দুনিয়ার থেকে মাটির নিচে যাইও এই মাছটা কিয়ামতের মাঠে আমার সাথে জান্নাতে যাবে। প্রত্যেকটা মাখলুকের মধ্যে থেকে আমি নবীর সাথে এক একটা প্রাণী জান্নাতে যাবে। এই মাছটা আমি নবীর সাথে জান্নাতে যাবে। আবু বকর ওর জীবনটা করছে দুরূদ দিয়া। তখন আমার নবীরে কায়দা করে আবু বকর জিজ্ঞেস করে, জামাই বাবু, আল্লাহর নবী যদি মাছ দুরূদ পড়ার কারণে তারে দুনিয়ার তেলে দুনিয়ার আগুনে জ্বালাইতে না পারে, তাহলে বলেন গো নবী, কোন মানুষ যদি আপনার পরে দুরূদ পড়ে, নবী আমার চাদর দিয়া চোখ মুছে আর বলে, আবু বকর রে, দুনিয়ার সব মাখলুক বান্দার জন্য আল্লাহ বানিয়েছে, আর এই মানুষটাকে একমাত্র আল্লাহর জন্য বানিয়েছে। আবু বকর মনে রাখো, সাধারণ মাছ যদি আগুনে না জ্বলতে পারে, আমার গরিব উম্মাত গুলি, ধনী উম্মাত গুলি যদি একবার আমি নবীর পরে দুরূদ পড়ে, দুরূদ দিয়ে যদি তার জীবনটা সুন্দর করে গো, আমার ওই উম্মাত কেউ জাহান্নামের আগুনে জ্বলতে দিবে না। নবী আমার প্রাণের নবী জমিনে শুয়ে আছেন, আমার নবী মদিনাতে
শুয়ে আছেন আমার নবী মদিনা। আল্লাহ তুমি তাকায় দেখো এই মোল্লা কান্দি ইশারের নামাজের সাথে সাথে এটা আমার প্রথম মাহফিল। আজকে নভেম্বরের 4 তারিখ মালিক ইশারের নামাজের সাথে সাথে 4 তারিখের জন্য নভেম্বরের আজকে প্রথম মাহফিলে আল্লাহ আমার বাবাজিদের চোখে পানি দেখছি, আমার ভবিষ্যতে জান্নাতে যাবে বড় আশা করে বসে আছি। নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে এই মোল্লা কান্দি মাদ্রাসায় যারা এখন চোখের পানি ফেলায় কাঁদবে, এদের মা বাবার গুনাহ মাফ করে দিবা, এদের সন্তানদেরকে ওলি বানায় দিবা। এই মাদ্রাসায় যা কিছু দরকার তুমি দিয়ে দিলা গো। কার জানু জনম দুঃখিনী মা বাস বাজারে ঘুমায় আছে, আজ থেকে 10 বছর 5 বছর 20 বছর আগে মায়ের কবরে ফেলাই রেখেছে। কতবার কবরের কাছে যাইয়া মা কয়া ডাক দিলাম, মার কবর অবস্থা কি জানি না গো মালিক। তুমি তাকায় দেখো আমার বাবার বয়সী বাজানরা কান্দে, এরা যদি একটা বার তোমার মালিক বলে ডাক দেয় গো, এদের বাবা মায়ের জীবনের সব গুনাহ মাফ করে দিবা। বাজান আসমানের দিকে হাত দুইটা উঠাইয়া দেন, আল্লাহর কাছে একটা ডাক দাও, তো ডাক দাও, আজকে নভেম্বরের 4 তারিখ প্রথম মাহফিলে বসে আজকে শিবসর মোল্লা কান্দি মাদ্রাসায় আল্লাহ তুমি দেখা দেখো প্রথম মাহফিলে নভেম্বরের 4 তারিখ মোল্লা কান্দি হাফিজিয়া মাদ্রাসায় যারা তোমার আল্লাহ বলে ডাক দেশে এদের জীবনের গুনাহ মাফ করে দাও, এদের সন্তানগুলা গলি বানায় দাও, আল্লাহ এদের জীবনকে সুন্দর করে দাও। নভেম্বরের 4 তারিখ সাক্ষী রেখে গেলাম। তাকাবে দিকে গুনাহ মাফের জন্য 4-5 কেজি চোখের পানি লাগে না, 1 ফোঁটা পানি যথেষ্ট। কথা কোন লাগে কয় ফোঁটা? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما। এই বান্দাটি কত গুনাহ করতে পারস তো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। সবার মতো মওলার কাছে চাইয়ে দিয়েন, জীবনে যে কোনো একটা দিন চাইয়ে দিয়েন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ বান্দা আমার কাছে চাবি, কম চাবি না বেশি চাবি, কারণ আমি দেয়ার লেগে বইয়ে গেছি। ঈশ্বরের একজন সুবহানাল্লাহ কয়, মনে মনে ভাবতো যে বলা আমার দুইটা বিদেশ দেয়, সুবহানাল্লাহ লাখ টাকা। ওনার প্রশংসা করলে ডলার পাঠাই, আল্লাহর প্রশংসা করলে কি হইব? সুবহানাল্লাহ পেলাম না। আপনি যদি একবার সুবহানাল্লাহ করেন, আপনার পোলারে বিদেশের বাড়ি ভালো রাখবো, ব্যবসায় বরকত হইব। আপনি টিপটামি করবেন, কপালে সুতার লাগবে, টাকা ওই দিকে কোনো দিকে ঘাটটা করবা না। বলেন তো আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সবার কোনো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এক বক্তায় ওয়াজ করছে বিশ্বের জন্য, ওয়াজ শোনার পরেই পিছনের থেকে 2টা মগা যুবক একজন এক বন্ধুরে কয়, দোস্ত জায়গা হুজুর ওয়াজ করতে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, দেখি চাইয়ে দেখি পাই কিনা, যদি পাই তাহলে পরের টিপে আবার অসম্ভব। এক বন্ধু আর এক বন্ধুর লুঙ্গিটা কয়, মগায় কয় কি ওয়াজ শুনলো 5 মিনিট, এমন জায়গা এই চাওয়ার মতো চাইয়ে দেখি, যদি পাই তাহলে বাকি অংশ শুনবো আর একদিন, আজকে না। পিছনের থেকে আর এক বন্ধুর কইতেছে, দোস্ত রসুল কইছে ওয়াজ কম শোনা ভালো, আমল বেশি করতে, এই 2টাই আমল করে দেবে, পাই কি পাই না। এক বন্ধু কইতেছে, বেটা 1 টহর বাদাম নিয়ে বইলাম, বাদাম শেষ হইব, ওয়াজ শেষ হইব,
বাদাম দুইটা খাইয়ে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবাই পাওয়া যায়, জায়গা নেই পাই কিনা কাজা মোর কাজা ফাজিল মাজিল লগলে চোয়ার সঙ্গে বাজান রে যুবক আমার আব্দুল্লাহ মার কাছে যায় কয় মা সবার মতো চাইলে বলে সব পাওয়া যায়। মা কয় হ্যাঁ সবার মতো চাইলে সব পাওয়া যায়। মা হুজুর কইছে চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়, আমি চাওয়ার মতো চাইছি মা মিষ্টি এমন শব্দটা বলতে আল্লাহ তো চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজন করে ছেড়ে দিছে যুবক যে মায়ের কাছে মা আমি চাওয়ার মতো চাইছি বাচ্চার মেয়ে বিয়ে করবো। মা কয় দেখতে ঘাটের নিচে ঝাড়ু আছে নি আনছে মাই দিছে ওরে যাবো তা প্রায় 2-3 বাড়ি পিছনে রয়ে গেছে মগ আর মগ আর সাইডে না কেমন মা হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মা আমি দেখি চাইয়া পাই কিনা। মা কয় যা মর গা বাজানরে যুবক দুইটা পাঞ্জাবি একটা গায়ে দিছে আর একটা ব্যাগের মধ্যে ভরিয়া মিশরের দিকে রওনা দিছে। বাবা মিশরের বাদশা আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া তদনন্তিন কালে বাদশা গুলা ইমানদার ছিল বাবা। এখন এমপি মন্ত্রী গুলা তো বাবা আলেমদেরকে ধরে ধরে নিয়ে জনগণে নিরহ জনগণে ধরে ধরে নিয়ে জেলখানায় গরম দিন দেয়। কাদের মার্কা কথা কন্যা কলিজার বাজান রে ওই জামানার বাদশা গুলার সবাই ছিল ইমাম গাজ্জালির মতো ওলি। সব বাদশা গুলা বাবা ইমামতি করতে পারত। আবি আব্দুল্লাহ হাসানের বাড়ির সামনে যাইয়া এই আব্দুল্লাহ ডাক দিছে এই বাড়ি কি আবি আব্দুল্লাহ হাসানের? কয় হ্যাঁ। কয় গেটটা খুলে দাও, ওনার একটা মাই আছে। কয় হ্যাঁ। ওনার মাইয়াদের চাওয়ার মতো চাইছি আমি বিয়ে করবো। দারোয়ান কয় দুলা ভাই তাহলে ভিতরে আসেন আপনার সাথে একটু কথা কই। ভিতরে নিয়ে বাবা আধা ঘন্টা ওরে ঘুষাইছে, ঘুষাইয়া নাক মুখ ফাটাইয়া দুলা ভাইয়ের বলা আপ্যায়ন করে বাইরে দিয়ে দিছে। সারাদিন এক ফোঁটা পানিও দেয় নাই বাবা। সন্ধ্যার পরে যখন আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাদশা বাড়িতে আসছে জিজ্ঞেস করছে এই ছেলেটারে বাইন্দা রাখছস কে রাজ দরবারে? স্যার আমাকে হবুদুল্লাহ বাইরে একটু আপ্যায়ন করছি। মগায় কয় তার মানে? জি স্যার। ও বলে আমার আফারি বলে চাওয়ার মতো চাইছে আর করে পায় নাই, আফারি চাইছে। আমি দুলা বাইরে একটু বসে কাজ করে খেয়েছি। আবি আব্দুল্লাহ হাসান বলে বাবা এটা ঠিক হয় নাই, তবে সে ছেলেটা পাগলও তো হতে পারে, হয়তো কিছু পয়সার লোভে আসছে। ভিতরে মানলি কেন? হ্যাঁ বাবা তোর নাম কি? আব্দুল্লাহ। ও আপনার নাম কি আবি আব্দুল্লাহ হাসান? হ্যাঁ। আবি আব্দুল্লাহ হাসান যদি হয় তুই কি আর কোনো বাড়ি পাইনি না যে আমার বাড়ির সামনে এসে তুই আমার মেয়েটাকে চাওয়ার মতো চাইবি? তুই যে লেভেলে সেই লেভেলে যাবি। আব্দুল্লাহ বলে আমি চাওয়ার মতো আপনার মেয়েটাকে চাইছি। আল্লাহ রলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি আপনার মেয়েটা চাইছি, দেখি মওলায় দেয় কিনা। আর যদি চাওয়ার মতো চাইতে যে আপনার মাইয়ের না পাই, ওই হুজুরের কপাল ফাটা বুঝতে দিয়া বরের বাড়ি ঘাট মিথ্যা ওয়াজ করছে। সেটা আমি ঘাট ফুটে নাই, চাওয়ার মতো চাইছি 100 এখন আলেমের কথা বিশ্বাস করে আইসি আপনার মেয়েটা বিয়ে করছে না পাই, ওই হুজুরের কপাল খারাপ। বসন্তে আব্দুল্লাহ আবি আব্দুল্লাহ হাসান মিশরের বাদশাকে বলে আপনার মেয়ে আমি চাওয়ার মতো চাইছি, না নিয়ে যাবো না। দেখবেন যে যত বড় নেতা সে খায় বৌরাতের গুতা। বড় বড় এমপি মন্ত্রী সব বড় মেয়ে কিন্তু বউর কাছে ধরা।
আরে যে আমার চাচা সারাদিন অটো রিক্সা চালাইয়া বাপটা পাক করতে দেরি হইলে বোর নাক মুখ ঠিক থাকে না। কোনোদিন কোন শিল্পপতি কোনোদিন বোর একটা ঘুষি উঠাতে পারে না। আর আপনাদের বিয়াদের খাতে তাই এই যে চাষির ওরে পিটান পিটান রে, চাষি কোনোদিন আপনার বাড়ি থেকে যায় না, কথা কর না কেন? ও তাহলে এটা করে নেই কাজ। বউ মারা যায় না, যে বউ মারে ওইটা কি মানুষ ওটা তো অর্ধেক ফুল হিজলে। ওই যে দেখেন একটা জায়গায় এই যখন ও মারে না, তুই খবর লইছিস দুটা বাড়ি বললাম সময় কমে দৌড়া বসা করেন বিড়ির নিচে মোটায় সময়। কিছু কিছু লোক আছে আর মেয়ে আছে, মেয়ে আর শয়তানে মেয়ে হয়ে ধরে 5 মিনিট পর পর ওঠে, আর বিড়ির নিশায় ধরে, বাদামের নিশায় ধরে, আবার মোবাইলের নিশায় ধরে। কথা বল না কেন? ইলিয়াস রহমান জিয়াদের কি ডেলি পাবেন? সম্ভব আমার আনা? আল্লাহ কাছে দোয়া করেন, আল্লাহ আনসার দরকার। আমিন। আমার চেহারা দিকে দেখছেন, আমার চোখ দুটো কিন্তু রসগোল্লার মতো ভোলা, মানে 1 সপ্তাহ ধরে চোখের যন্ত্রণায় ঠিক মতো ঘুমাইতে পারি, চোখ পুড়ছে যায়। আল্লাহ, তারপর ওয়াজটা মিস করি নাই, আলহামদুলিল্লাহ। ওয়াজ যদি মিস করি আপনি করবেন হয়েছে দাওয়াত মানে হুজুরে ঠিক মতো দেয় নাই, আর উনি মনে টাকাও পায় না, আর অথবা মনে হুজুরের পাতে কম কমার্সে আমাকে জমা করার লেগে এই ডোয়ারেও চোখ বেন্দা নিয়ে খুশি হন নাই? বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। এই যে তাকবীরটা দিচ্ছেন না, জীবনে আপনি বেঈমানিও করবেন না, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। কোনদিন আপনি বেঈমানিও করবেন না। গত মাসে 6টা দেশ সফর করে আসলাম। বাবা, পৃথিবীর কোন দেশে সৌদি আরব ছাড়া মালয়েশিয়ার কিছু কিছু জাতীয় মসজিদ দেখছি আজান বাহিরে দেয়, কোন জায়গায় আপনি আজান বাহিরে শুনবেন না। সিঙ্গাপুরে বাহিরে আজান দেয় নিষেধ, মসজিদের ভিতরে আজান পায়। থাইল্যান্ডে তো মসজিদই আপনি তালাশ করে পাবেন না, 5% মুসলমান। এতগুলা দেশ সফর করে আসলাম, আমি দেখলাম আমার বাংলাদেশটাই সবচেয়ে সুন্দর। আমার বাংলাদেশের মধ্যে এত সুন্দর দেশ কোথাও নেই। মুক্ত কণ্ঠে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারি, খোলা মাঠে সামিয়ানা টানাইয়া তাকবীরের ধ্বনি দিয়ে বেঈমানের বিরুদ্ধে কুত্তার মতো কোবাবার ওয়াদাও করতে পারি। ইসলামের বিরুদ্ধে কথা কয়ার জামাল কুমাইয়া মাইরা ফেলানোর কথা বলতে পারি। সরকার যদি ইসলামের বিরুদ্ধে কথা কয় পার্লামেন্ট শুদ্ধ উড়াইতে হুমকি দিতে পারি। বাংলার জমির যদি কখনো ইসলামের বিরুদ্ধে কেউ কথা কয় জাগায় পিটা মাইরা ফেলবো। কাকেরা দিয়েছ আল্লাহকে দুই হাত করে দেখায় কি থাকবে এদের মধ্যে করে। এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকাও। আবি আব্দুল্লাহ হাসান বলতেছে, বাপরে আমার মেয়েটাই পাইলি? হ্যাঁ, আপনার মেয়েটাই বিয়ে করবো। আবি আব্দুল্লাহ হাসান মনে মনে ভাবলো, আমার মাথায় ধরতেছে না ওরা তারা মুখে নেই। বিবির কাছে যে পরামর্শ করে, বউরে এমন এক পাগল আছে, ওটার কর্ম কি? বউ কয়, মগা তুমি পারবা না, আমি যাই। ও মান সম্মান খাওয়ার আগে করা দুটা বাড়ি। এই তোর নাম কি? আব্দুল্লাহ। তোর নাম কি? আব্দুল্লাহ। বাড়ি কই? রহমতপুর। বাজান এই কথা শুনিয়া বাদশার বিবি বলতেছে, তোর বাড়ি রহমতপুর? কি জন্য আসছোস? যাওয়ার মতো চাইছি আপনার মেয়েটা বিয়ে করে বাড়িতে লয়ে যাবো। আমি করি নাই, মিশরের সব চাইতে বড় বুজুর্গ করছে। আমি আব্দুল্লাহ হাসান মিশরের বাদশার বিবি বলতেছে, চাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায়? এটা তো আমার দোষ না। আমি আজও পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ কামাই দেই নাই, চাওয়ার মতো চাইতেছি। কত মানুষ আমারে গালি দেয়, কোনো দিক তাকাই নাই, ধৈর্য ধারণ করে মাইর খাইতেছি। বাচ্চার বিবি কয়, চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়? কয় হ্যাঁ। কয় আমার লগে আয়। এবার দিলটা নরম করবি, চোখের পানি ফেলে কাঁদবি। চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়? কয় হ্যাঁ।
বাদশাহ বিবি দারওয়ানকে সাথে নিয়ে, আব্দুল্লাহকে সাথে নিয়ে বাবা ইরাকের দাজলা নদীর পাড়ে, যেটা 22 কিলোমিটার চওড়া, সেই ফরাত নদীর ক্যানেল যার সাথে লেগে আছে মিশর আর ইরাকের সেই ফরাত নদী, এই নদীর মোহনায় যায়া বাদশাহ বিবি হাতের মধ্যে বাবা 12 আনা ওজনের একটা হীরার আংটি ছিল, দারোয়ানের হাতে দিয়ে কয়, তোর গায়ে যত শক্তি আছে মা। আব্দুল্লাহ চাওয়ার মতো চাইলাম, যদি পারোস আংটিটা আমার কাছে উঠাই দিয়া তারপরে মেয়ে নিয়ে যাবি। আমিও চাওয়ার মতো চাইলাম, তুই না কবিতার মাধ্যমে বলো চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই বলেন না কে চাচা বলেন, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাওয়ার মতো চাবি কোরআন শরীফ এইভাবে বুকের মধ্যে নিয়ে রাত 2:30 3টার সময় উঠিয়ে বলবি, মানি আমাদের মাদ্রাসায় চাও নাই, দরজা নাই, জানালা নাই, তুমি একজন পাগলকে ঠিক করে দাও, সে যেন জান্নাতের দরজা জানালা লাগাবার জন্য মাদ্রাসায় ব্যবস্থা করে দাও। রাত 3টার সময় কাইন্দা দেখিস বাবা, আমার আল্লাহ বলে, মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। হে বান্দা, 5 ওয়াক্ত নামাজ ফরজ, তাহাজ্জুদের নামাজটা ফরজ না, কিন্তু 5 ওয়াক্ত নামাজের চাইতে বেশি গুরুত্ব আমার কাছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজটা হলো রাত 10টা 11টা 12টার পরে পড়তে হয়, যেই টাইমে তোর জাজিরা, শরীয়তপুর, মাদারীপুর, শিবচর এই এলাকার মাতবর কান্দি, মোল্লা কান্দি সবাই ঘুমায়, আমি মাওলা ঘুমাই না। আমি মোল্লা ঘুমাই না। আমি দেখি আমার কোন বান্দা আমার কুদরতি পায় রাত 10টার পরে 2 রাকাত নামাজের দ্বারা সেজদা দেয়। আমি ওর মাথার নিচে পাউডার ঢুকাইয়া পাথার উপরে হাতটা দিয়ে কয়, আর খাপ দিস না, তুই যা চাবি তাই পাবি, তুই যা চাবি তাই পাবি। কারণ দেখ, কোলাহল মুক্ত কেউ এই শিবচরের সজাগ নাই, তুই সবাই ঘুমাইয়া তুই আমার সেজদা দেস। তোর আমি কি দেবো জানোস? মাকাম মাহমুদা। যেখানে আমার টাইম পাউডার রাখছি ওইখানে একটা জায়গার নাম আছে মাকাম মাহমুদ। আর মাকামে মাহমুদের দৈর্ঘ্য প্রস্থ হলো এই পৃথিবীর 50টা পৃথিবীর সমান। ওই জায়গায় করে স্পেশাল একটা এলাকার নামে বরাদ্দ করে দেব, ওইটাই হলো মাকামে মাহমুদ। আল্লাহু আকবার বলতে পারলেন না? আরো জোরে বলেন। মাকামে মাহমুদ একটা ফেলাট হোক, আপনি চান না? তাহলে চাওয়ার মতো চাইবেন 2 রাকাত নামাজের দ্বারা, ইনশাআল্লাহ। আবি আব্দুল্লাহ হাসানের বিবি বলতেছে, যা আংটি উঠাই লিয়ে, যদি আনতে পারোস মাইয়ে লিয়ে যাবি। এই পাশে কথাটা খোলা বাঁধলে 2জন ব্যাটারি যা তো হয় না, মহিলারা কথা কথা নাই, লেডিসের উল্টি কথা। কি ডিস্টার্ব করতেছে ওইখানে, একজন খারাপ খোলা পাঠার। আল্লাহ হেফাজত করুন, আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কষ্ট হচ্ছে আমার দিক থেকে নদীর থেকে ফরাত নদী থেকে পানি তুলে গড়ায় জায়গার পানি জায়গায় বালতি দিয়ে কিয়ামত পর্যন্ত সারা দুনিয়ার সেলোনিস লাগাইয়া একটা খালের সাথে যদি পদ্মা নদীর সাথে যোগাযোগ থাকে, আপনার ওই খালের সাথে কিয়ামত পর্যন্ত সেলো মেশিন লাগাইয়া, কোটি কোটি সেলো মেশিন লাগাইয়া 1 ফোঁটা পানি কমানো যাবে? ওই নদীর সৃষ্টি রহমতুল্লাহ যদি আয়না সাগর
সেকেন্ডের ভিতরে শুকাই ফেলতে পারে। আব্দুল্লাহ তো পারে, পারে কি পারে না? জোরে কয় না, পারে কি পারে না? আল্লাহ পারে, পারে, বিশ্বাস হয় ইনশাল্লাহ বলেন তো। আমার বাংলাদেশকে যতই ষড়যন্ত্র হোক, সব ষড়যন্ত্রের জাল একদিন ছিন্ন হয়ে যাবে। আমি আব্দুল্লাহ হাসান জিজ্ঞেস করে বউরে কয় কি করে এটা দিছি মোবাইল, ও আর জীবন হইতে পারবো না। আব্দুল্লাহ মাগরিব পর্যন্ত বালতি দিয়ে পানি উঠায়, জাগার পানি গড়াইয়া গড়াইয়া জমিন থেকে, পাথরি জমিন থেকে বাবা নদীর মধ্যে নাইমা যায়। আব্দুল্লাহ মাগরিবের নামাজ পড়িয়া মওলারে ডাক দিছে, মালিক রে দাম তোমার কাছে, কিন্তু আমি কার কথার আমল করি আজকে রাস্তায় নামছি তাও তুমি জানো। ও মালিক, আমার জীবনে কোনদিন এত বড় সাহস পাইতাম না গো। তুমি কোরআনে কইছো আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তুমি অন্তরের জানি, তুমি অন্তরে কি আছে আমার জানো। আসলে আমার কোন আমল নাই, সেই আমল দিয়া বাদশার মেয়ে বিয়ে করব, কিন্তু আমি একজন আলেমের কথা প্রমাণ করার জন্য মাঠে নামছি। যদি আলেমকে ভালোবাসা থাকো, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, তুমি যদি তোমার বুজুর্গরে ভালোবাসা থাকো, বুজুর্গের ওসিলায় আংটিটা আমারে তুলে দাও। এই নদীর মধ্যে আংটি কই আছে আমি নিজেও জানি। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। আল্লাহ, এই সাগরের মধ্যে, নদীর মধ্যে, ফরাত নদী, এত উল্লেখযোগ্য একটা নদী, বারান একটা আংটি কই থেকে কই গেছে গা তুমি জানো। বাদশার বউ চাওয়ার মতো চাইছে, চাইলে বলে পাইনি, সে মাইয়াটা দিব, তোমার অলির কথা প্রমাণ করার লাগে আংটিটা তুলে দাও। আওয়াজ কমাইলে বাবা, ও বাবা, যুবক তুই কি চাস ভাই? জীবন অনেক গুনাহ করে ফেলাইছ, রাতের অন্ধকারে ফেসবুকে অনেক গুনাহ করে ফেলছিস। তুই আমার মৌলার কাছে চাওয়ার মতো চোখের পানিতে চাবি, তুই যা চাবি তার থেকে 10 গুণ দেনেওয়ালা আল্লাহ। তুই যা চাইতে পারস তার থেকে 50 গুণ বেশি দেনেওয়ালা কে 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 কে? চাওয়ার মতো চাইতে হবে 2 ফোঁটা পানি দিয়ে বাবা। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়ে নাজলা নদীর পারে দাঁড়িয়ে বালতিটা ফেলাই, মালিক দিবা না, আমার অপমান করবা। এই অপমান আমি হবো না, তোমার অলি হইবে, কারণ আমি তোমার অলির কথা টেস্ট করার লাগে আমি আসছি মাঠে। মূলত আমি বাদশার মাইয়া জীবনী বিবাহ করার যোগ্যতা আমার নাই। আমি দেখতে চাই তোমার অলির কোন শক্তি আছে কিনা, তোমার অলির কোন শক্তি আছে কিনা, তোমার আলেমের শক্তি আছে কিনা, তোমার আলেমের শক্তি আছে কিনা এটা প্রমাণ করার লেগেছি। আমার আঙ্কিরা সরমনের মাঠে যারা গেছেন তারা জানেন, ওই মাঠটা সম্পর্কে এখানে বসে আপনি কিছু বুঝবেন না। ওই মাঠে যেদিন যাবেন সেদিন বুঝবেন ওই মাঠটার মধ্যে কি আছে। ওই মাঠটার সমালোচনা করা যাবে। আমি চরমনের কিন্তু চরম বিরোধী ছিলাম, চরম বিরোধী। চরমনের কথা বললে আমার মাথার অফ করে দিত, কিন্তু আমি আল্লাহ কুতুবদের আমল দেখে, ওই মাঠের বরকত দেখে চরমনের বিরুদ্ধে যদি এখন কেউ কথা পায় আর আমার যদি শক্তি থাকে, লাখ টাকা ঘুষি দিয়ে পাঠাই দিতে পারে, এমন লাগে আমি। হালাকা আমি কিন্তু চরমনে এখনো মুরিদ হইনি। চরমনে একটা হক তৈরি, আল্লাহু আকবার বলতে পারলেন না? চরমনের বিরোধিতা যে যত করবেন চরমনে তত করে উঠবেন। আল্লাহ
ছেলেটা বলে আল্লাহ আমার কাছে কিছুই নেই, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ওলিদের ভয় নাই, তুমি নিজে কইছো, সেই ওলি ওয়াজ করছে, ওলির কথা লইয়া আমি আইছি, তুমি দিলে দাও, না দিলে হুজুর অবস্থা কিন্তু খারাপ করলাম। বাজানরে যখনই নামাজটা পড়িয়া বালতিটার কাছে যাইয়া মালিককে মোনাজাতে ডাকে, আমার আল্লাহর কুদরাতি দরিয়ায় বাবা ঢেউ আরম্ভ হয়ে গেছে। আব্দুল্লাহ যখন কান্দে, আমার আল্লাহ দেখে, আলেম কান্দে না জাহেল কান্দে এটা দেখে না। মুসলমানের চোখে পানি দেখলে আমার আল্লাহর কলিজা আঘাত লেগে যায়। এ শিবচরের কলিজার টুকরা বাজান দাদা, আজকে 4 নভেম্বর আমার মাওলার ইশারের নামাজের পরে আজকে আমার এটা প্রথম মাহফিল। এত মানুষ এই ছোট্ট এই প্যান্ডেলের মধ্যে হাজির হয়ে যাবে আমি কোনদিন কল্পনা করি নাই রে বাবা। এই হাজার মানুষের মধ্যে আমার মাওলা চোখের পানি দিয়ে কে চাওয়ার মতো চাইবা আমি জানি না। আব্দুল্লাহ যখন চোখের পানি ফেলাইয়া বলে, মালিক তোমার কি মায়া লাগে না? এই যে 2টা দিন ধরিয়া কান্দাছি, তোমার কি ভালো লাগে? তু দেখো কারিও মাহবাদ কর দয়াদ जुर्मे बेहंदाजा बेहद कर दे बादशाह जुर्मे मारा दर गुजर मागुनागारे में तू मुर्जेगा। রব্বুল আলামিন আমি জানি তুমি এত বড় বাচ্চা, আমি গুনাহগার। বরদার আহমদ বান্দায়ে বুরেখা আবরুয়ে খুদ বসিয়ারি। আমি তোমার দপ্তর থেকে ভাইকে গেছিলাম, ও মালিক আলেমের কথা শুনি আবার রাস্তায় নামছি, আংটিটা যদি দিয়ে দিতাম আমি খুশি হয়ে যাইতাম, তোমার আলেমের কথা সত্য এটা বুঝতে পারতাম। মালিক রে তুমি আমার অপমান করো না, আমার অপমান করা মানে তোমার আলেমের কথাকে অপমান করা, আল্লাহ তোমার অলির কথা অপমান করা। মালিক রে আমার চাইরানার দাম নাই, কুত্তার দাম আছে, আমি যুবকের দাম নাই, তোমার অলির সবারের দাম আছে, তোমার অলির সবারের দাম আছে, তোমার অলির সবারের দাম আছে। আল্লাহু আকবার করে বলো। অলিদের ভয় নাই, তুমি নিজে গ্রান্টি দিছো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি নিজে কইছো অলির ভয় নাই। চোখের পানি ফেলে যখন কাঁদতাছে, আমার মালিক একটা মাছকে ডাক দিয়ে কয়, আমার আব্দুল্লাহ আমার পাগল বানায় নিয়েছে। বারবার আলেমের দোহাই দিতেছে। আব্দুল্লাহর বালতির মধ্যে একটা তিমি মাছকে অর্ডার দিয়ে দিছে, আংটিটারে তুই আব্দুল্লাহর বালতির মধ্যে তুলে দেয়। আল্লাহু আকবার আসতে বলবেন, সারা বছর আল্লাহ আকবার জোরে কইবে না, কারণ ইমাম তো দায়িত্ব দিয়ে দিছো, নামাজের সময় ইমামরা জোরে জোরে কয়, তুমি বেটা মনে মনে কইতে কইতে ভুলে গেছো না। এবার আমার দিকে তাকান, একটা মাছকে যখন বলে দিছে আংটিটা মুখে কইরা বালতির মধ্যে ঢুকাই দেয়। মাগরিবের নামাজ পড়ে এখনো অন্ধকার হয়ে নাই, চাঁদের আলো বালতির মধ্যে পড়ছে, হীরার আংটি চক করতেছে। বাজানে বালতিটা টান দিয়ে উঠাইয়া হাতের মধ্যে টান দিয়ে নাচাইতে নাচাইতে রাজ দরবারে যায় বলে, দারোয়ান রে গেট খুলে দে, আবার আইসুর মায়ের খাইতে। চোখ চোখ বহুত মারছর গত পরশু দিন, বহুত রং তামাশা দেখাইছিস, তোর বাচ্চার বউ কইছে চাওয়ার মতো আংটি চাইলাম উঠাইয়া দিবি, মাই গে যাবি। এই আংটিল আল্লাহ যারা আসতে কইছে গো বাড়ি ঘর তুমি চিনো। এই ডাক দে তোর ম্যাডাম, এই আংটি দিয়ে দি জানতে
জীবনে বানাই নিয়েছে, বিয়ে করে নিয়েছে, এখন কান্দে, চোখের মধ্যে আর কোনো কিছু না। ঠিক আছে, তুই একটা গুলি হয়েছে দেখবি আব্দুল্লার মতো, এই যে যার সাথে মেসেঞ্জার সেটিং করছ না, আমার দিকছা আল্লাহ আমার কথাটা রাখছে। এটা কার সাথে তোর ডিস্টার্ব ভালো লাগে? ওই ছেলেটা আমার কথা রাখছে, আল্লাহর ওলি বানায় দাও। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ একজন গাঞ্জা করে বলছিল, রাস্তা দিয়ে হাইটে যায়, সবাই বলতো এটা গাঞ্জা কর, এরা আপনি সালাম দিলেন, আল্লাহ বলছিলেন এই গাঞ্জা করি একদিন আল্লাহ দিয়ে হয়ে যেতে। সবাইকে হুজুর গাঞ্জার পোটলা সবসময় পকেটে থাকে, আল্লাহ আলী বললেন দেখি কয়টা পোটলা আছে, আমি না আসে রশিদ আহমদ গাঙ্গুহি, যে গাছের সামনে দাঁড়াইলে গাছ তারে সালাম দিত। রশিদ আহমদ গাঙ্গুহি রাস্তা দিয়ে হেঁটে গেলে মাছ তারে সালাম দিত, বলে পশু তারে সালাম দিত। সদরুদ্দিন আর বদরুদ্দিনে কইছে ওলি হয়ে যেতে পারে। যখন কইছে হুজুরে গাঞ্জা কর, পোটলা গুলা বাইর করে রশিদ আহমদ গাঙ্গুহি হাতে নিয়ে কয়, এতদিন খাইয়ে খাইয়ে বাপ শরীরের ভিতরে অনেক মজা, ঠিকই জানো সবার মৌলার জিকিরের মধ্যে কত মজা। আমি করে অর্ডার দিলাম প্রতিদিন মৌলার 10 বার করে ডাক দিবি, তুমি ডাক দিবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি, তুই আল্লাহর ওলি হয়ে যাবি। আল্লাহর ওলির সামনে দাঁড়াইয়া 10 বার মৌলারে ডাক দিছে, 11 বারে বারে সিগলায় দূরে কয়, মৌলা তুই কই রে, মৌলা তুই কই, তুই কার বাড়িতে আসো, আমার সাথে দেখা যায়। রশিদ আহমদ কইছে তুই আমার বাড়িতে একা দিতে হইব। রশিদ আহমদ গাঙ্গুহির খাস খাদেম কিন্তু এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া মৌলারে দেখাইয়া দাও। আল্লাহর কুতুব এই আব্দুল্লাহ বারবার বলে, মালিক রে আমার কাছে কোনো কিছু নাই গো মালিক, তোমার ওলি বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। আমি তোমার কাছে চাইছি, অলির বরাত দিয়ে চাইছি, আমার অপমান করো, তোমার অলির অপমান করিও না। এই আমার শিবচরের মোল্লা কান্দির কলেজার বাইরে রে, তুমিও মৌলার কাছে চাইয়ে দেখো, আমার মৌলা দেয় কি দেয় না। পরীক্ষায় খারাপ রেজাল্ট করছো, বিদেশে বহুতবার টাকা দিয়ে টাকা মাইর খাইছো, জীবনে ব্যবসা খারাপ, জীবনে তোমার মনের আশা পুরা হয় নাই, চাওয়ার মতো কাইন্দা দিয়ে মৌলারে কাইন্দা দিয়ে চাইয়া দেখো, এই 22 বছরের আব্দুল্লাহ যদি লাগানো আছে, ডুপ্লিকেট হওয়ার কোন সুরাত নাই। আংটিটা নাচাইতে নাচাইতে ম্যাডাম রে ডাকতেছে, ম্যাডাম আমি গরিব হতে পারি, আব্দুল্লাহ গরিব, বড় লোকের কথার দাম আমি জানি কোনদিন মিথ্যা হয় না। আপনি বলছিলেন চাওয়ার মতো আংটিটা আমি চাইছি, উঠাইয়া দিয়া মাইয়া লইয়া যাও। ম্যাডাম আমি সাক্ষী, আরো দারোয়ান সাক্ষী, তাড়াতাড়ি করে আপারে আব্দুল্লাহর হাতে তুইলা দেন গো ম্যাডাম। মনে রাখবা, এটা তো আমাদের দেশে মন্ত্রীদের বিবি না বাবা। হে বাজার বাদশা যখন ইমানদার, বিবিটাও তো রাবিয়া বস্তির মতো, আংটিটা হাতে দিয়া চোখের পানি ফেলায় কয়, মালিক রে আমার জীবনে কোনোদিন ভাবি নাই এই আংটি কেউ তাজলা নদীর তলদেশ থেকে তুলে আনতে পারে। পৃথিবীর এমন কোন ডুবরির ক্ষমতা নাই এত গভীর, স্রোত থেকে নদীর দিকে আংটিটা উঠাই নিয়ে আসতে পারে। বোঝা গেছে আব্দুল্লাহ সাধারণ মানুষ নয়, এ আমার মওলার টাকা দিয়ে একদিন সব কেনা যায়, ওলি কেনা যায় নিজের হাতা বান্দা তুই
भी मौला बनाया কেমনে দিবা মাপ না করি তারায়া যুবক বাইরে সবার মতো চোখের পানি দিয়া ছেড়ে দিয়া কান্দা কান্দা খাও আল্লাহ আমার জনম দুঃখিনী মা কবর ঘুমায় রয়েছে মা তুমি কেমন আছো জানি বাবা অটো রিক্সা চালাইয়া জমি পেয়েছে আমার বিদেশ পাঠাইছিল আমার ওই বাবা আজকে কবরে আমি আজকে টাকার মালিক আমার বাবা কবরে কেমন আছে জানি না চোখের পানি ফেলাইয়া মাওলারে দেখে দেখো কামতে লাগবে বাবা এক ফোঁটা মালিকের গুনাহ মাফ করতে লাগবে 1 সেকেন্ড সময় আব্দুল্লাহ বাড়িতে তোর কে আছে ম্যাডাম বাড়িতে শুধু আমার আব্বা আছে আমার মা নাই আমার মা আছে আমার আব্বা নাই আমি এতিম বাদশাকে অতি দ্রুত খবর দিয়ে আনা হলো এবার কাঁদবেন বাদশা বলে আমার পরীক্ষা শেষ মেয়ে আমি গর্ভধারণ করেছি আমার মেয়ে আব্দুল্লাহর সাথে বিয়ে দিন জোরে 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 বাদশাহ আব্দুল্লাহ হাসান সঙ্গে সঙ্গে বলতেছে মিশরের বাদশাহ আমি ইরাকের বাদশাহ আমি সম্রাট মেয়ে পেটে ধরছো তুমি যদি দিয়ে দাও আমার সমস্যা নেই তবে আমার মন বলে টাকা দিয়ে আমি একদিন একটা গরিবের ছেলেরে বড়লোক বানাই দিতে পারবো কিন্তু ওলি বানাইতে পারবো না আমার বিশ্বাস এই ছেলেটা 100% ওলি যুবক এখন কান্দি তোর পাও দিলে ধরছি ভাই তুই গরিবের ঘরে জন্ম নিচ্ছিস তোর পকেটে টাকা নাই একটা প্যান্ট পরতাছিস অনেকদিন ধরে তোর বাপে ভালো করে প্যান্ট কিনে দেওয়ার তৌফিক নাই আমি আল্লাহর সাক্ষী রেখে বললাম তুই মৌলারে বন্ধু বানাইয়া নাও তুই জীবনে যা চাবি তাই পাবি আমি আমার দিয়ে তোর পরীক্ষা করে আমি ইলিয়াস রহমান জিহাদি 8 জনে এক হেরি কিনে পড়তাম এক হেরি কিনে 8 জন পড়তাম কিরাতখানায় হিরোর মাদ্রাসায় কোটালি পাড়া হিরো সেখানে মাঝখানে 2 পাশে এফআইআর দিয়া গ্রাম করে কেরাসিন কিনতাম তখন 100 গ্রাম কেরাসিন তেলের দাম আছে 5 টাকাও মানে দেয় না যেখানে বইয়া খাইতে বইয়া কন্ট্রাক্টরে কইছে 3 তলা 7 ঢালাইতে রড পাঠাইতে কে টাকা দিবে ইসলাম জিয়াদের মসজিদ ওই চিন্তা করে মসজিদ বানাই নাই আমার জন্ম দক্ষিণে মায়ের একটা ওসিয়াত ছিল ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে মসজিদ বানাবি আলে বলে আমার টাকা হইলে তাদের মসজিদ মাদ্রাসা বাড়বে সিনেমার হল বাড়বে না আলেমদের সমালোচনা করে লাভ নাই চান্দু চাচা আলেমদের সমালোচনা করবা মরার সময় গালবে হয় মরবা কালেমাও নসিব হইব না টাকা কথা কম না কেন টাকা হইতে আবি আব্দুল্লাহ হাসান বলে তোর বাড়িতে কে আছে আমার বাড়িতে আছে আমার মা আছে আমার বাবা নাই আব্দুল্লাহকে রাজদরবারে ঢুকে বলে তোর মাকে জরুরি ভিত্তিতে রাজদরবারে আনা হইল আব্দুল্লাহর মাকে যখন জরুরি ভিত্তিতে রাজদরবারে মিশরের জমিনে আনা হইল আব্দুল্লাহ মারে দেখে বলে মা তুই না ঝাড়ু দিয়ে আমার দাবুর দিছিলি মা এ মগা সব জিনিস চাওয়ার মতো চাইলে কি পাওয়া যায় আমি না বলছিলাম মা আলেম কইছে ওলি কইছে চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায় মা এখন বাদশা তার মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে শিবচরের মাদারীপুরের কলিজার টুকরা বাজানদা চোখের পানি ফেলায় আমার মৌলারে দেখাইয়া দাও না গো জকরিয়া আব্দুল্লাহর মা বললেন চাওয়ার মতো কেমনে চাইলি আমার একটু বুঝাইয়া বাজান যখন বলছে চাওয়ার মতো কেমনে চাইলি আব্দুল্লাহ বলে মা আমি আলেমের বরাত দিয়ে চাইছি মা ও মা আমার খাতিরে মওলায় দেয় নাই আলেমের খাতিরে দিছি তখন আব্দুল্লাহর মা কান্দে আর কয় আব্দুল্লাহ রে আমি জানি
মার দোয়া কোনদিন বিফলে যায় না রে বাবা। তুই যখন এক সপ্তাহ ধরে রাজ দরবারে আসছোস, আমি মা এক সপ্তাহ পর্যন্ত রোজা রাখি। আমি আবার আল্লাহরে ডাইকা ডাইকা কই, আল্লাহ আমার আব্দুল্লাহ পাগল মানুষ, আলেমের ইজ্জতকে রক্ষা করার জন্য মিশরে গেছি, আমার আব্দুল্লাহর দিক না তাকাইয়া তুমি ওলির দিকে তাকাই আমার আব্দুল্লাহরে বিজয় লাভ দিবা। আব্দুল্লাহ গতকালকে আমি যাই নামাজে বৈশা চোখের পানি ফেলাইয়া তোর জন্য দোয়া করছি, মনে হয় মওলা ওই ডাকটা শুনছে। যুবক ভাই এবার আমার দিকে তাকাও। আব্দুল্লাহ বলে, মা তাহলে তোমার দোয়াই আমার কাম হয়েছে। মা মা এখন বাদশার মেয়ে আমার কাছে বিবাহ দিবে, যাওয়ার মতো চাইছি, আলেমের কথা সত্য পাইছি। মা ডাক দেখায়, আব্দুল্লাহ রে চাওয়ার মতো চাইলি একটা বাদশার মাইয়া চাইলি, কাও চাওয়ার মতো চাবি, দামি জিনিস চাবি, আমার মওলারে চাবি। জোরে 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 মা যদি চাওয়ার মতো চাইলে সবই পাওয়া যায়। মা এখন থেকে আর আমি বাদশার মাইয়া চাই না, বাদশার মাইয়ার বিয়ে করতে রাজি না, আমি এখন আমার মওলারে চাইবো। মা আমি আমার মওলারে চাইবো, মা আমার আল্লাহরে চাইবো। মা আল্লাহরে পাইতে হলে কি লাগবে না তাই কইয়া দে মা, আমারে তাই কইয়া দে মা। আব্দুল্লাহর মা বলে, বাবা আল্লাহরে পাইতে হলে তাহাজ্জুদ লাগবে। কোন মা সাদিকিন, ওলিদের সাথে সম্পর্ক ভালো লাগবে। ও বাজান, আব্দুল্লাহ বিয়ের আসর থেকে দোষ শুরু করছে। একজন জিজ্ঞাসা করছে, আব্দুল্লাহ কই যাচ্ছে? আব্দুল্লাহ বলে, চাওয়ার মতো চাইলে যদি সব পাওয়া যায়, আমি সাধারণ একটা বাদশার মাইয়ার চাই না, আমি আমার আল্লাহর চাই। বাজান আব্দুল্লাহ যেই গাছের নিচে বইয়া মাওলারে ডাকে, মালিক। আব্দুল্লাহ বাবা গাছের ছায়া যদি অন্য দিকে থাকে, আব্দুল্লাহর দিকে গাছের ছায়া ঝুইকা যাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি যায় না? যায় যায়। আপনাকে দুইটা পাও করে ভুলে যাবো, আমি আমার জীবনে চাওয়ার মতো যা চাইছি আল্লাহ তার থেকে 10 গুণ আমারে দিছে। তাহলে আপনি বুঝেন না, বাংলাদেশের শিল্পপতি পারে না কোটি কোটি টাকা খরচ করে একটা মসজিদ মাদ্রাসা বানাইছে, আমি গুনাহগার বানাইছি। এই তো কদমতলি গোলাম বাজার দিয়ে জিগাইবেন রহমান জালি কোন মসজিদ বানাইছে, 2 রাকাত নামাজও পড়াইবেন দেখো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না? আলহামদুলিল্লাহ মসজিদ দেখে আসবেন। এই যে কেরানীগঞ্জ কদমতলি, এটা আমার মায়ের ওসিয়ত ছিল, ইলিয়াস কোনদিন টাকার মালিক হয়ে একটা মসজিদ মাদ্রাসা বানাইছি। আমার সমালোচনা করতে পারবেন, আমার দ্বারের কাছে আসতে পারবেন না, ইনশাল্লাহ বলেন। আমার টাকা ইনকাম করে আল্লাহ রাস্তায় কাজে লাগাইছি। বাংলাদেশের সব বড় বড় বক্তা যারা ইনকাম করে দেখবেন, প্রত্যেকটা বক্তার মসজিদ মাদ্রাসা আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলাম। আমি যে ঢাকায় বানাইছি না, আমার গ্রামের বাড়ি যেখানে আমার মায়ের কবর, ওখানেও মসজিদের ভিতরে লক্ষ লক্ষ টাকা দান করতেছে। আল্লাহু আকবার জোরে বলেন। বাজান যার টাকায় আল্লাহ আল্লাহ রসুলের কামে লাগে, ওর টাকায় জান্নাত কেনা যায়। টাকা ব্যাংকে রেখে যাবেন, আপনার টাকা দিয়ে আপনার পোলা লাল লাল ভরি খেবে, লাল লাল ভরি সিঁড়ি ভরি। এই চান্দুর ভয়ে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কিছু দলি বানাই দাও, জোরে আমিন। কষ্ট ঠিক আছে, জোরে আমিন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। রেডি আছেন না? টাকান চাচাই দিবে। এই পৃথিবীর মালিককে, দুনিয়ার মালিককে, দুনিয়ার মালিককে। কেউ যদি মনে করে সব ক্ষমতার মালিক জনগণ, ওর কপালি ঘুরছে। জনগণে কোনদিন ক্ষমতা কাউরে ধরে রাখতে পারে না। প্রমাণ পান নাই? পাইছেন? আরো পাবেন। সব ক্ষমতার মালিককে আল্লাহ। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইবেন, খোদার কসম
যা চাবেন তার থেকে বেশি পাবেন। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আল্লাহু আকবার জোরে বলো তো। নামাজের দ্বারা চাইবেন। কিসের দ্বারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ওই টাকার আসছেন না, টাকার আইছে এই যে বাংলার থেকে সামনে আগাই দিতে টাকার, এই টাকার আমার বাড়ি। ওই টাকার তখন ফেরি ছিল, বিড়ি ছিল না। আমার মা ওই ঘাটে দাঁড়ায় বলছিল দিয়ে যা যা, আর কোনোদিন তোর সাথে দেখা হইব না, কিন্তু একটা ওয়াদা দিয়ে যা, নৌকায় ওঠার আগে নৌকা পার হইয়া বেড়ি গুলিয়া কোনোদিন আইয়া কবি না আমি আর মাদ্রাসে করুম না। যদি আলেম হইতে পারো আমি মা তোরে দুদিন দাবি ছেড়ে দিই। আমি বলছিলাম মা গো যাও, আমি ওয়াদা দিয়ে গেলাম, আমি আজকে মাদ্রাসে যাই নাই বিদে আব্বাই তোমারে মারে, তুমি আমারে খালি কও তোর আব্বাই আমারে মারে, তুই আমারে মারস, মাদ্রাসার কথা কইলে যা, আমি তোকে থইয়া এমন এক জায়গায় যাবো আর কোনোদিন আমো না, আর কোনোদিন আমি খুঁজাও পাবি না। মা মা কইয়া কানবি, মায়ের আর পাবি। আমি কি জানতাম আমার মা জীবনে তোরা চলে যাইব আর আইব না। বাবা সবকিছু টাকা দিয়ে কেনা যায়, বউর আদর টাকা দিয়ে কেনা যায়, শাশুড়ির আদর টাকা দিয়ে কেনা যায়, ছেলে মেয়েরা কোনোদিন টাকা দিয়ে খুশি করলে বাপ কইয়া ডাক দেয়, কিন্তু একজন মাত্র দরিদ্র আদর কোনোদিন টাকা দিয়ে কেনা যায় না, হলো সেটা হলো মায়ের আদর। এটা বিনি পয়সায় পাওয়া যায়, টাকা দিয়ে কেনা যায় না। আমার মা আমারে বিদায় দিয়া চইলা গেল। আরে মা তুমি গোপালগঞ্জ টাকেরাডের জমিনে, মকসিদপুরের জমিনে মাটির নিচে ঘুমায়া আমার মতো কার জন্ম মা নাই গো। হইছে তারি বাঁকা বাজানরা বিনায়া বিনায়া কান্দে আর ভাবে জেহাদিরা আমিও তো মা হারাইছি। মায়ের বাস বাগানে রাইখা আসছি, মা কেমন আছে জানি না। যখন মা ছিল তখন টাকা ছিল না, পয়সা ছিল না রে জেহাদি, ভাঙ্গা ঘরে সোনের ঘরে ঘুমাইতাম, আজকে বিল্ডিং এ ঘুমাই। মা মাটির ঘরে ঘুমানো, মা মাটির ঘরে কেমন আছে জানি না। আল্লাহ তুমি না কইছো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, সন্তান যখন কাঁদবে তার মা বাবারে তুমি কবরে কান্দাইবা না। যারা আমার দাড়ি ভাকা বাজানরা কান্দাছে এদের মারে কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও, আল্লাহর সন্তানগুলো কুলি বানিয়ে দাও। আল্লাহ যেই মাদ্রাসার মাহফিলে বসছে এদের সবাইকে তুমি মাফ করে দাও। বাবা ইলিয়াস রহমান জিহাদির মা শেষ নৌকায় উঠাই দিয়ে ওই টাকে রাখা সিন্দেগার সর্বসন্ন দিয়ে মাদ্রাসার ঘাটে মা কইছিল কসম করে যা আমার হাতে। কি কসম? কোনদিন মাদ্রাসা থুইয়া আমি না। ঠিক আছে আমরা যাও, আমি আর বাইক দিয়ে আমরা যাও। মার সাথে বিদায় দিয়া কোটালি করার উদ্দেশ্যে গোপালগঞ্জের গাড়িতে রওনা দিব। তখন টেকেরার থেকে গোপালগঞ্জের ভাড়া ছিল 11 টাকা। আমার মা মারা দিয়েছিল 25 টাকা। নৌকালারে 5 টাকা দিয়ে কইছিল আর কোনো যাত্রী উঠাইব না। তখন পার করতে লাগতে 1 টাকা, এখন লাগে 20 টাকা। 1 টাকা দিয়ে কইছিল, 5 টাকা দিয়ে কইছিল 5 জন যাত্রী নিবা না, আমার ইলিয়াস একা লয়ে যাবা। আমার মা খেওয়া নৌকায় বারবার হাত ইশারা দিয়ে বলছিল ইলিয়াস রে বিপদে পড়লে আল্লাহরে ডাকবি, আর কেউ রে ডাকবি। ওইটি আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি আর ওই দরদিরে ডাক দিতে পারিনি। বাবা এমন লোক এখানে আছে মায়ের রাইখা এই পদ্মা নদীর পাড়ি দিয়ে ঢাকায় গেছিলেন ব্যবসা করে লেগে, আড়াইয়া মায়ের পান নাই, ডাক দিতে মায়ের পান নাই। ওই দরদি একবার হারায় ফেললে আর কোনোদিন পাইবে না। ভালো রাইখো সুখে রাইখো মায়ের, আমার মা
কেমন আছেন কবর। আল্লাহ দেখো যারা কান্দে এদের মারে মাফ করে দিতে পারবো না, দেব দেব আল্লাহ মাফ করে দেও না আল্লাহ। আল্লাহ সে নভেম্বরের 7 তারিখ দেও না মাফ করে। আল্লাহ দেখো আমার দাড়ি ভাগা বাজানটা কি সুন্দর মা মা করে কান্দে রে। কত যুবক জীবনে অজে বইয়া কান্দে নাই, কিন্তু তারা ঠিকই কান্দাছে বইয়া বইয়া। যুবক তোর মা অসুস্থ, বাবা অসুস্থ, ভালো ডাক্তার দিতে পারস না, তোর কোনো ইনকাম নাই, তুই মালিকের কাছে চাওয়ার মতো চাইয়া ডাক দিয়ে কয় আল্লাহ আমার মায়ের মাফ করে দাও, আমার মায়ের সুস্থ করে দাও। আমার মা জানো আমার ইলিয়াস রহমান জিহাদের মতো সাইরা না চলে যায়। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে। তোমার কি মায়া লাগে না রে মালিক? যদি মায়া লাগে মাফ কইরা দাও। শেয়ারে বই আমার বাজান কান্দে, মাঠের মধ্যে খোট দিয়া লাভ দিয়া কান্দে দাও। আল্লাহ সবার মান সম্মান আছে, যারা জোরে জোরে চিল্লাইয়া কান্দে, এদেরকে কেউ কান্দায় না, তুমি কান্দাও। কান্দো না ব্যক্তি কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আল্লাহ তুমি না কইছে পালিয়ে থাকো কলিলা ওয়ালিয়াতু কাসীরা। এই বান্দা বেশি করে কান্দি, কম করে হাসবি, আমি মালিক করে মাফ করে দিব। এখন একটা ডাক দিবা মুসলমানের ভোলা সরপুরের মাঠে সামনে ডাকতে আল্লাহর পাগলগুলো জাহান্নামের ভয় আরম্ভ হয়, সারা দুনিয়া একাকার করে ফেলে। একটা শক্তিশালী মানুষ নয়, দুর্বল মানুষ চিল্লাইতে থাকে। তুমি মওলাকে একটা জোরে ডাক দাও, আল্লাহ করে ডাক দাও, ডাক দাও আজকে আল্লাহকে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। মাফ করবে না কাছে মায়ের যদি এত ডাক দিতাম মা কইয়া মা রাগ করে হলো কইতে ডাকছে। আমার মালিক তো মার কথা জোরে দিনা, মার চাইতে কোটি কোটি গুণ বেশি জোরে। আমার ডাক দিবি, একবার ডাক দিবি, আমি 100 বার ডাক সারা দেবো। আল্লাহ যারা তোমার ডাক দিচ্ছে তাদেরকে মাফ করে দাও, এদের গুনাহগুলো মাফ করো। 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলতে হবে এই মাদ্রাসায় অনেক কিছু লাগবে। আমি ইলিয়াস রহমান জিহাদি যদি আমার মায়ের একটা ওয়াদা পালন করতে যে কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাদ্রাসা বানাইতে পারি, আল্লাহর একটা পাগল লাভ দিয়ে তারা বলবেন জিহাদি আমি কোটি টাকা পারবো না, আমি আমার মায়ের ঋণ শোধ করার জন্য আমার রক্ত বেচা হোক আর আমার জমি বেচা হোক, তোমার সাথে বন্ধুত্ব করার জন্য কোটি কোটি টাকা সম্পদ আল্লাহর রাস্তায় দান করে গেছে। আমি ইলিয়াস রহমান জিহাদি শুধু আমার মায়ের ঋণ শোধ করার জন্য। আমার মা বলছিল মসজিদ বানাবি, মাদ্রাসা বানাবি, তুই যদি কোনো টাকার মালিক হস। মা জানতো যে আমি টাকার মালিক হবো, ছেলে মেয়েরা ঠকাইনি, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি বানিয়েছি বহু। আমার যা দরকার আছে আমার কাছে অনেক রকম, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমার মায়ের জন্য একটা জান্নাতের ঘর বানাইছি, মসজিদ মাদ্রাসা। 30টা সেকেন্ডে লাভ দিয়ে তারা বলতে পারবেন হুজুর আমার মায়ের ঋণ তো পৃথিবী কেউ শোধ করতে পারবেন না, তবে আমার মায়ের জন্য এই মাদ্রাসায় অসহায় গরিব ছেলেগুলো খাওয়ান পায় না, কষ্ট হয়। আমি বাথরুমে গেছি, মিয়া সভাপতি সেক্রেটারি সাহেব আপনারা আছেন, দোয়া করে যায় কোরআন খুলে। বাথরুমে গেছি, বাথরুমে ওই নাক গান সাজিয়ে চাইবে ধরছি। তোমার বাড়িতে টাইপস করা বাথরুম আর কোরআনের হাফেজ গুলি